মেরিগঞ্জে জলে পড়ল ইভিএম। জয়নগরের মেরিগঞ্জে জলে ইভিএম ফেলে দেওয়ার অভিযোগ, ক্ষুব্ধ গ্রামবাসীরা। এই প্রসঙ্গে কুলতলির বিধায়ক গণেশ মণ্ডলের বক্তব্য, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, বিজেপির দুষ্কৃতীরা জোর করে ইভিএম ছিনিয়ে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়। খাবার বাঁচাবার জন্য যখন তোরা লেগেছি কেউ যখন বাড়ি ঘরগুলো মানে করে দিয়েছে ওর বাবারা এসে গরম লাঠি ধরে চুপ করে সামনে দেড়ে থাকতে হবে। দা নিয়ে সবসময় দা নিয়ে দেড় একটা করে কম মারবি, দাওয়া দিয়ে উল্লি মতো কি ওই যে 40 নম্বর বুথের রেজন বসতে গেছিল, কার বসে দেয়নি, মাথা ফাটিয়ে দিয়েছে, মারপিট মেরেছে ওরা এসে জোর করে। আমরা তখন এখানে দাঁড়িয়েছিলাম, আমরা ওরা দুজনেই 4 জন হচ্ছে রেজন বসে বলে 2 জন যাচ্ছিল, আর ওই হচ্ছে মণ্ডল সভাপতি ছিল মিঠুন মণ্ডল, আর আমি ছিলাম, আমি মিলনের মা, আমি ছিলাম। বলি দেখি ওরা রেজন বসতে যাচ্ছে। তা যদিও বিজেপি প্রার্থী অশোক কান্ডারির দাবি 40 এবং 41 নম্বর বুথে এজেন্ট বসতে দেয়নি শাসক দল তৃণমূল। গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে যান, মহিলারা একজোট হয়ে ইভিএম জলে ফেলে দেয়। 40-41 নম্বর বুথে এজেন্টদের বসতে না দেওয়ায় সমস্ত গ্রামের মহিলারা জড়ো হয়ে গেছেন যে আমাদের ভোট আমরা বুঝে নেব, বসতে দিতে হবে এজেন্ট। তাতে শাসক দল বাধা দেয়, ঢুকতে না দিতে চাইছে না, যার জন্য সমস্ত মহিলারা একজোট হয়ে ব্যালট বক্স জলে ফেলে দেয়। গ্রামবাসীরাই জলে ফেলে। তারা কি কোন দলের সমর্থক? দলের না, সবাই সাধারণ নাগরিক। কিন্তু এটাকে কি সমর্থন করেন যে কোনোভাবে, কারণ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে, সেখানে যদি অভিযোগ থাকে পুলিশকে জানাবে বা কেন্দ্রীয় বাহিনীকে জানাবে? বা তারা জানিয়েছে, তাদের কাছ থেকে কোনো সদিচ্ছা পায়নি, তাদেরকে ডেকেও কোনো উপকার হয়নি, যার জন্য ওনারা গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি যাবেন গ্রামে? হ্যাঁ, ডেফিনেটলি যাব। পুলিশের গাড়ির সামনে গাছে গুলি ফেলে দেওয়া হয়েছে, পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলতে চাই? সে তো আছে, কালকে রাত ভোর কোনো এখনো পর্যন্ত আমি কিউআরটি নাম্বারই ফোন করে পাচ্ছি না। সাধারণ এর মানুষজন কোথায় পাবে? প্রার্থী হয়েও কিউআরটি নাম্বার পাচ্ছি না। কারোর কাছে ফোন করেছি, বলছে আমার কাছে নেই। রিটার্নিং অফিসারের কাছে কিউআরটির নাম্বার নেই। দুঃখজনক ঘটনা। নাকি এটা কি ইচ্ছাকৃত করা হচ্ছে? ইচ্ছাকৃত তো ডেফিনেটলি আমি বলবো। কেন্দ্রীয় বাহিনী যারা বুথে আছে তারা ঠিক আছে, কিন্তু কিউআরটি নাম্বার না পেলে তাদেরকে রাখবো কি করে? তাদেরকে ইনফর্ম করবো কিভাবে? তারা অ্যাকশন নেবে কিভাবে? কিন্তু আপনি কি চান যে ওই বুথে আবার নতুন করে ইভিএম দিয়ে ভোট শুরু হোক? হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো ভোটের মধ্যেই আছি, সাধারণ মানুষ সব এজেন্ট বসিয়ে ভোট হোক না, কোনো অসুবিধা নেই। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।